আইপ্যাকীয় বুদ্ধিমত্তায় মমতার জমানার সবথেকে বিজ্ঞাপনী পদক্ষেপ অবশ্যই ২১শে জুলাই। কংগ্রেসের থেকে ছিনিয়ে নেওয়া এই শহীদ দিবসকে যখন যেভাবে প্রয়োজন ব্যবহার করেছে ঘাসফুল। ২১শে জুলাই নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যে নামটা উঠে আসে তিনি হলেন সিরাজুল হক মণ্ডল। নামটা অনেকেই মনে রেখেছেন, কিন্তু মমতা যে এই নামটা ভুলতে চেয়েছেন তার ক্ষমতার দিনগুলিতে তা ১০০% নিশ্চিত। ২১শে জুলাই ১৩টি লাশের কাহিনী, কিন্তু একটা জীবিত লাশকে ভোলা যাবে না কিছুতেই, যে না থাকলে হয়তো আজকের গল্পটাই অন্যরকম হতো। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। যাকে বীরের সম্মান দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাকেই কেন ছুঁড়ে ফেলা হলো আস্তাকুড়ে? ১৯৯৩ সালে কলকাতা পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন সিরাজুল হক মণ্ডল। উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা। ১৯৯৩ সালে ২১শে জুলাই মহাকরণ অভিযানের সময় লাঠিচার্জ করা হয় যুব কংগ্রেস কর্মীদের ওপর। সেই দঙ্গলে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম পুলিশের লাঠির আঘাতে একাধিক যুব কংগ্রেস কর্মী আহত হন। সেই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে নিজের সার্ভিস রিভলভার তাক করেন ঊর্ধ্বতন আধিকারিকের দিকে। তৃপ্ত গলায় বলেছিলেন, অত্যাচার বন্ধ না হলে তিনি গুলি চালাবেন। এরপর যা হওয়ার তাই হল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরাগ ভাজন হয়ে চাকরি হারান সিরাজুল। এ অনাচারের কারণ না হয় বোঝা গেল, কিন্তু এর পরের কাহিনীতে নয়া মোড়। মমতার ক্ষমতায় দীর্ঘ ১৫ বছরে গালভরা হাজার প্রতিশ্রুতি পেলেও চাকরি ফিরে পাননি সিরাজ। শহীদ পরিবারগুলিকে ভোট ইস্যুতে মুখ বানানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সিরাজুল হককে কিভাবে ভুলে গেলেন তিনি? কয়েকটা প্রসঙ্গ এখানে উল্লেখ না করলেই নয়। ২১শে জুলাই নিয়ে পরবর্তী সময়ে একটি কমিশন গঠন করা হয়েছিল। কমিশন ৪৪ জনকে তলব করলেও ডাকা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে, অথচ তিনিই ছিলেন সেদিনের আন্দোলনের মূল নেত্রী। গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত, অন্তত অভিযোগ এমনটাই। অথচ সেই অভিযুক্তই জায়গা পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায়। তার মানে কি ক্ষমতার অলিন্দে প্রবেশের জন্য ২১শে জুলাইয়ে স্ক্রিপ্ট রচনা হয়েছিল সুচতুর কৌশলে? পাছে চাপা পড়া সত্যি উঠে আসে। তাই কি সিরাজুল হক মণ্ডলকে ইচ্ছাকৃতভাবে ভুলে গিয়েছিল রাষ্ট্রযন্ত্র? এখন দুবেলা ভাত জোটে না সিরাজুলের। মমতার হয়ে দাঁড়ানোর পুরস্কার হিসেবে এখনও দিনমজুর করে কোনো রকমে সংসার চালাচ্ছেন। কেউ কথা রাখেনি। সিরাজুল এখনও তার ইউনিফর্ম গুছিয়ে রেখেছেন সযত্নে। জীবনটা প্রায় কেটে গেছে ইচ্ছাকৃত বঞ্চনায়। নতুন সরকারের কাছে একটাই আবেদন, চাকরি জীবনের অন্তিম লগ্নে অন্তত প্রাপ্য সম্মানটুকু যেন জোটে। নতুন সরকারে মানবিক হস্তক্ষেপেই শেষ আশাটুকু দেখছেন ২১শে জুলাইয়ের প্রাপ্ত নায়ক সিরাজুল হক মণ্ডল। ক্যালকাটা নিউজ।